যাই হোক, আমরা এক্সপ্লেন দিয়ে সফটওয়্যারটা অ্যাক্টিভ করতে যাচ্ছি। আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, বুঝতে পারছি। ওটা হয়তো সার্চ দেওয়া লাগবে। এই যে এই সফটওয়্যারটা এক্সপ্লেন্ডিয়া ভিডিও ক্রিয়েটর, আজকে ক্লাসে ফলো করলে করেন, না করলে নাই, কারণ লাভটা বেশি হবে আপনাদেরই। আমি আজকে আর কিছু বলবো না, না ওপেন করা লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এ হচ্ছে বিষয়টা। এখন মেইন সমস্যাটা হচ্ছে কি, আমরা সবসময় চিন্তা করতে হবে যখন কাজ করেন ইন্টারনেট কানেকশনটার জন্য না থাকে, বুঝতে পারছি বিষয়টা। কারণ এগুলো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার, তাই আমি আমার নেট কানেকশনটা খুলে নিচ্ছি। আর আপনাদের যদি কোনো ওয়াইফাই লাইন থাকে ওটা খুলে নেবেন, তাহলে ক্র্যাকের কারণে ওই সফটওয়্যারটা আবার ব্যান করে দিবে। বুঝতে পারছি বিষয়টা। তাহলে কি কাজটা করবে দেখি। আমারটা যেহেতু সেটআপ করা, সেটআপ কিভাবে দিতে হয় এটা তো আপনার দেখাতে হবে না, এটা পারি সবাই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারটার ভিতরে ক্র্যাক নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে এই যে SWF ফরম্যাটে একটা ফাইল আছে, দেখা যাচ্ছে সবাই। এটা কপি করব, কপি করে কোথায় বা আমরা ডিফল্ট ভাবে যেখানে সফটওয়্যার ইনস্টল করি ওইটার ভিতরে ওইটা ছেড়ে দেব। আচ্ছা, এটা সাপোজ আমরা সাধারণত সি ট্যাবের ভিতরে থাকে। ওকে, এখন প্রোগ্রাম ফাইল কোথায় রাখবো? প্রোগ্রাম ফাইলের ভিতরে। প্রোগ্রাম ফাইলের ভিতরে দেখেন আমাদের যে সফটওয়্যারটা, এটা কি এক্সপ্লেন্ডিয়া ভিডিও ক্রিয়েটর 2, এটাই তো। তার মানে এই সফটওয়্যার ফোল্ডারটার ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি আর পেস্ট করতেছি না, কারণ আমার অলরেডি আছে। বুঝতে পারছেন বিষয়টা? এইটা পেস্ট করে দেন আপনার সফটওয়্যারটা এখন ওপেন করে দেখবেন কাজ করতেছে। করুক, আপনি রিপ্লেস করে দেন, রিপ্লেস করে দেন, রিপ্লেস করে দেন।